শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার। ব্রেকফাস্ট রেডি, ডিম সেদ্ধ, পাউরুটি, সেকেন্ডবার দুধ চা খাচ্ছি। সকালে লিকার চা খেয়েছি, আর কালকে রাতে ফেনা ভাত করেছিলাম, একটু ফেনা ভাত আছে, এটাকে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। আমার ব্লগ তোমরা দেখতে থাকো সবাই। এখন বাজে 10টা 15। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আরেকবার বলে দিই, শুভ সকাল। রান্না করবো হচ্ছে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করবো হচ্ছে কিছুটা আলু দিয়ে, আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করব, আর কিছুটা আলু দেবো মোচায়। মোচাটাকে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চটকে, হালকা একটা প্রেশার দিয়ে নিয়েছি, বেশি দিইনি। কাতলা মাছ করব জিরে তেজপাতা বাটা দিয়ে। কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইটা হচ্ছে আলু, কিছুটা কাটা ছিল পাতলা পাতলা করে গোল গোল, আর বেগুন ছোট ছোট করে কাটা ছিল, মানে কেটে নিলাম পাতলা করে। কালকে বড় একটা বেগুন ছিল, অর্ধেক ফেনা ভাতে দিয়েছিলাম, অর্ধেক এই আমি পাতলা পাতলা কেটে নিলাম। খাওয়ার সময় গরম গরম বেসন দিয়ে ভাজা করে নেব। আর মুসুরির ডাল, আর করব আমের চাটনি, টক টক আমের টক, আম কেটে নিয়েছি। তাহলে করবো হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, কাতলা মাছের ঝোল জিরে তেজপাতা বাটা দিয়ে, মোচা ঘন্ট আলু দিয়ে। সবার আগে আমি করবো হচ্ছে চাটনি। সবার আগে চাটনি করব। চাটনির জন্য আমি সামান্য একটু ঘি দেব। ঘি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমের টক করব। আমাকে ঘিটা লাগবে, আমি মোচার ঘন্টা দেবো তো, ওটাতে একদমই নিরামিষ ভাবে হবে। দেবো সর্ষে। রবিবার তো একটু রান্নাটা একটু দেরি করেই করি। পশুদের খাইয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে ভালো করে সব হাতটা ধুয়ে আমি গ্লাস পরে যাই। ওদের বাসনে করে থালা বাসনে খাওয়াই। মাটিতে দিই না খেতে আমি। বিড়াল কুকুর সব খাইয়ে এলাম। আমার কাছে কুকুর খায় হচ্ছে 4টে 5টা 6টা 6টা 5টা, কথা হলো 11টা 12টা কুকুর খায়। 12 থেকে 13টা কুকুর খায়। বিড়াল তো প্রচুর আছে। বিড়ালরা খায় দুধ ভাত মেটে, নিচে নিয়ে গিয়ে বালতি করে বোতলে করে দুধ নিয়ে যায়, দুধ দিয়ে মেটে ছড়িয়ে দিয়ে ভাত দিয়ে দিই, সেদ্ধ চালের ভাত। আর ওদের জন্য হয় মাংস। সব কিছুটা মেখে রেডি করে নিয়ে যাই, আর কিছুটা বেশি করে ভাত নিয়ে যাই, সাদা ভাত প্যাকেট করে, মানে হলুদ দিয়ে ভাতটা করি আমি, মাংসটা ওদের হলুদ দিয়ে করি। যাই হোক, চাটনিটা বসিয়ে দিই। অন্যদিন মিস্টার দত্ত রান্না করি, অফিস চলে যায়, ওর মধ্যে ওদের রান্না হয়। করে মিস্টার দত্ত বেরিয়ে গেলে মিষ্টিকে খাইতে হয়। আমের টক করবো। আমের টকে আমি বেশি করে জল দিয়ে করবো, ভালো লাগে খেতে। ভাতটা মেখে চুমুক দিয়ে আমের টকটা খেতে ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গে আম পাওয়া যায় না খুব একটা। আমের সিজনের সময় কাঁচা আম পাওয়া যায়, আমাদের এখানে 12 মাসই আম পাওয়া যায়। কেন জানি আমি উত্তরবঙ্গে, আমাদেরও বাড়ি আছে, আমরা যাই মাঝে মাঝে। গরমকালে তো একদমই পাওয়া যায় না, খুব অসুবিধা হয়। আমাদের এখানে 12 মাস আম পাওয়া যায়। তাও দেখো একটারও আটি নেই, এত ভালো আম পাওয়া যায়। যারা কলকাতায় থাকে তারা জানে। আরেকটা জিনিস উত্তরবঙ্গে একদমই পাওয়া যায় না, সেটা হচ্ছে কলমির শাক। আমাদের এখানে কলমির শাক পাওয়া যায়। আমি এবার ঠিক করেছি, আমাদের বাড়িতে আলিপুরদুয়ার যাওয়ার সময় আমি কলমির শাক কিনে নিয়ে যাবো। কলমির শাকটা খাবো। আমাদের এখানে তো গোড়া ফেলে কেটে দড়ি দিয়ে বেঁধে দিয়ে দেয়। এমনি টবের মধ্যে ফেলে রাখলে আপনি গাছ হয়ে যায়। আমার ছাদে হয়েছে 2-3বার খাওয়া হয়ে গেছে। আজকে বিকালে গিয়ে তুলে আনবো, কালকে করবো, নিরামিষ আছে। দেখি পারলে তোমাদের ভিডিও করে দেখাবো। এটা সামান্য একটু একটা টবের মধ্যে, মানে বালতির মধ্যে গাছ আছে, তার মধ্যে ফেলে দিয়েছি।
তার মধ্যেই হয় 4 বার খাওয়া হয়েছে আমার ওখান থেকে কলমির শাকে। আর আমাদের এখানে তো জানোই, যারা কলকাতায় থাকো, সব শাকেরই গোড়া কিচ্ছু থাকে না, শুধু লাল শাকের মনে হয় থাকে। কলমির শাকের ডাঁটাগুলো যেমন আমি তরকারি খোসা, পরিষ্কার তরকারি খোসাগুলো দিই, সেরকমই আমি কলমির শাকগুলো একটা জায়গায় বালতির মধ্যে গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম। ওর থেকেই গাছ হয়ে যাচ্ছে, সমানে গাছ হচ্ছে। ওপর থেকে ছিঁড়ে ছিঁড়ে কলমির শাকের মাথাগুলো তুলে নিই, মানে ভেঙে ভেঙে নিয়ে নিই। ওর থেকেই আবার পাতা বেরোয়। এমনকি পুদিনা পাতা গরমকালে আমরা খাই, ও নিয়ে আসে, বাটা করি, আম দিয়ে বাটা করি, ছোট ছোট কেটে মিক্সিতে বাটে করি। পুদিনা পাতারও ডাঁট গোড়াগুলো দেয় না, ওটা কাঁচি দিয়ে কাটা থাকে না, কেটে দেয়। পাতাগুলো নিয়ে বাটি আমি আম দিয়ে, কাঁচা আম দিয়ে রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ওই পুদিনার ডাঁটাগুলো ফেলেছি, তার থেকেও পুদিনার পাতা বেরিয়েছে। এবার ঠিক করেছি, আলিপুরদুয়ারে তো আমাদের অনেকটা জায়গা আছে, প্রচুর জায়গা আছে আমাদের বাইরে বাগান। এমনিতে তো আমাদের কি সলচলা বাড়ি না কি আছে, সেখানে খেতি জমি আছে। আমাদের ধান ওঠে প্রতি বছর ধান ওঠে, চাল বয়ে বয়ে আনতে পারি না আমরা। মিস্টার দত্তর দাদু যেই সময় বাংলাদেশ ভাগ হয়েছিল, তখন এখানে বাড়ি করেছিল। আলিপুরদুয়ারে প্রথম বাড়ি আমাদের কাঠের ছিল। বন্যার সময় সবাই এসে আমাদের ওখানেই থাকতো। এখন তো পাকা হয়ে গেছে, আর কিছু কয়েকটা কাঠের এখনো আছে। দোতলা বাড়ি, একটা 4-7টা করে ঘর, 3টে বাথরুম, পায়খানা, রান্নাঘর। নিচেরগুলো বন্ধই পড়ে আছে, একটাতে ভাড়াটে থাকে, আরেকটাতে ভাড়াটে থাকে, আর সবই বন্ধ পড়ে আছে। ভাড়াটেরা পয়সা দেয় না, আমরা চাইও না, দরকার নেই, থাক, ওরা খালি পড়ে আছে। যাই হোক, এগুলো ব্যাপার। আমাদের এর দাদু সব বন্ধুরা ছিল মুসলিম, তাদেরও বাড়ি ওইখানেই, সলসলা বাড়ির ওখানে। ওরাই আমাদের খেতে জমি দেখাশোনা করে, ওরা আলু চাষ করে, চালের পর আলু করে। আমরা ওই সব ব্যাপারে মাথা ঘামাই না। ওরা আমাদের চাল তোলে, বিক্রি করে, ওরা নেয়। আমাদের যতটুকু দেওয়ার দেয়, আমরা নিয়ে নিই। ওনারাই আমাদের জিনিস, খেতে জমি সব দেখে রেখেছে, ওরাই সব করে, চাষবাস সব ওনারাই করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রান্না সারি, পেঁয়াজ করে নিয়েছি, পেঁয়াজটা ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজটা দেবো হচ্ছে চিংড়ি মাছে, কাতলা মাছে দেবো না। কাতলা মাছ জিরে তেজপাতা বাটা দিয়ে করবো, যদি দরকার পড়ে একটু দিয়ে দেবো। তাহলে চিংড়ি মাছ দেখিয়েছি, এই যে চিংড়ি মাছ, হ্যাঁ দেখিয়েছি। চাটনিটা হলে সবার আগে মোচা করবো, মোচা করে তারপর মাছে হাত দেবো। এটা হতে থাক, ততক্ষণ ভাতের চাল ধুয়ে রেডি করে ফেলেছি। ভাতটা ঠিক 11:30টার সময় বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। 10 মিনিটে ভাত উতলে গেলে গ্যাস বন্ধ করে দেবো। ঠিক 10 মিনিটের মধ্যে ভাত, চাল সেদ্ধ হয়ে যাবে, ভাতে ঝর্ণা দিয়ে দেবো। আমি ওদের ভাতও তাই করি। এখন ঘর দরগুলো পরিষ্কার করে ফেলি, এটা হতে হতে। এবার করব মোচাটা। আমি মোচাটা করবো ডাবরের তেল দিয়ে। ডাবরের তেল আনা হয়েছে। এটা কোলাটা কিভাবে হয়ে গেল। ভালো করে আমি আলুটা ভেজে নেব, লাল করে আলুটা ভালো করে ভাজবো আমি। পরে আমি জিরে ফোড়ন দেব। আলুটাকে লাল করে ভেজে নেব, তারপরে জিরে ফোড়ন দেব। আমি এটা করবো হচ্ছে নারকেল কোড়া দিয়ে। মোচাটা আমি নারকেল কোড়া দিয়ে করবো। নারকেল কুড়িয়েছি, অনেকটাই নারকেল কোড়ানো হয়েছে, এতটা লাগবে না, অল্প করে দিয়েছি। ছোট একটা নেওয়া হয়েছে। নারকেল কোড়া দিয়ে করলে মোচা খুব ভালো লাগে খেতে, টেস্ট হয় বেশি। সকালবেলা 4টে নারকেল ফাটানো হলো, নারকেলের জলটা মিস্টার দত্ত খেলো, তারপর কোড়ানো হলো, আর সবটা কেটে নেওয়া হয়েছে। কিছুটা কোড়ানো রেখে দিলাম। সন্ধ্যাবেলা মুড়িটাকে গরম করে নিয়ে নারকেল কোড়া আর চিনি আর একটু ঘি দিয়ে মেখে নেবে, দারুণ লাগে।
মুড়িটাকে একটু হালকা কড়াতে গরম করে নেবে, খালি কড়াতে একটু গরম করে নেবে, এরকমভাবে চাপা দিয়ে দিয়ে গরম করে আঙুল হাত দিয়ে দিয়ে তার মধ্যে একটু ঘি দেবে, চিনি দেবে আর নারকেল কোড়াটা দেবে, দিয়ে মেখে নিয়ে খাবে, খেয়ে দেখবে, তারপর বলবে কেমন লাগে। নারকেল খাওয়া ভালো। আলুটাকে ভালো করে ভাজবো, কেননা আলুটা আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে, ওটাতে একটু ভাপিয়ে নিতে হয়। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। আলুটাকে লাল করে ভেজে নেবো, তারপর একটু জিরে ফোড়ন দেবো। অনেকটা লাল লাল হয়ে এসছে, এর মধ্যে দেবো জিরে ফোড়ন, একটু জিরে ফোড়ন দেবো, দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে, বড় হলে একটা দাও, ছোট হলে দুটো দাও, কিন্তু ভেঙে দিতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে। জিরে দিলাম, বেশি করা যাবে না, কারণ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো হয়ে যাবে একটু। এর মধ্যে দেবো মোচাটা, তার আগে দেবো নারকেলটা, এবার দিয়ে দেবো মোচাটা। অল্প একটু জল আছে, সব জল ফেলে দেওয়া হবে। জল এর মধ্যে দিতে হলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। নুনটা দেখে নুন দেবো, কেননা নুন দিয়ে সেদ্ধ করি, নুন লাগবে অবশ্য। হলুদ আর দিতে হবে না, নুন যথেষ্ট হয়েছে। নুন সামান্য একটু দেবো, ভালোই নুন হয়ে আছে, তাহলে কাটা হয়ে যাবে, নুন কাটা ভাল লাগে না। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে দিয়ে দেবো। বড় বড় তিনটে কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিলে হয়ে যাবে 6 খণ্ড, 6টা খণ্ড হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঠিক নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই ডাবরের তেলের কথা বলছিলাম, ডাবরের তেল দুটো আনা হয়েছে, 1 লিটার করে আছে। এটা ডাবরের তেল, ডাবরের সর্ষের তেল। তোমাদের দিকে উল্টো দেখাচ্ছে। এক কিলো করে, 1 লিটার করে আছে। 1 কিলো তো হবে না, 1 লিটার। আর হচ্ছে এটা ডাবরে সাদা তেলটা, যেটা আমরা ফরচুনে ব্যবহার করি, সেটা। এটা হতে থাক, কিছুটা করে রান্না হচ্ছে আর বাসন হচ্ছে, বাসনগুলো ধুয়ে ফেলছে। ঘর দেওয়ার পরিষ্কার এখনো হয়নি। তরকারি বদলে ফুলের টপ করে যাচ্ছে হারান গাছে। দেখাবো মোচাটা হয়ে গেছে। মোচার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছি, পরে আর নুন লাগেনি। আলুটা ভেজে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে, আলু শুকনো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে নারকেল কোড়াটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দিই, সেদ্ধ করে যে জল হয়েছিল, জলটা তো ফেলেই দিয়েছিলাম, একটু জল, সেদ্ধ জল ছিল, সেটা দিয়ে করেছি। এর মধ্যে দেবো গরম মশলা আর ঘি, দিয়ে এটা নামিয়ে নেব। গরম মশলা দিলাম, ঘি দেবো, ঘি দিলাম, আবার এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামিয়ে চিংড়ি মাছটা করবো।
কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছটা করবো। প্রথমে আমি মাছগুলো সব ভালো করে ভেজে নেব। প্রথমে কাতলা মাছ ভাজবো, তারপর চিংড়ি মাছ ভাজবো। ভেজে নিয়ে দেখাচ্ছি। রুই মাছটা ভেজে নিলাম, মানে কাতলা মাছটা ভেজে নিলাম। এবার মাছের ঝোলটা করব। মাছের ঝোলে আমি দেবো জিরে ফোড়ন, পেঁয়াজ দেবো অল্প করে, না দিলেও চলে, আমি দিচ্ছি পেঁয়াজ অল্প করে। এর মধ্যে দেবো একটু হলুদ, একটু নুন, আর দেবো নুন। আলু দেবো না, আলু ছাড়া হবে। গ্যাসটা কমানো, চিংড়ি মাছটা পরে ভাজি, একদম ভেজে বসিয়ে দেবো। মাছটাকে ভেজে ওগুলো নামিয়ে আলু কুমড়ো কষিয়ে চিংড়ি মাছটা বসাবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এটা বেশি করে লাগবে না, যেহেতু এর মধ্যে আলু পড়বে না। মাছটা দিয়ে দিলাম, এবার জল দেবো, অল্প পরিমাণ জল দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বড় বড় দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে 4 টুকরো করে দিয়েছি। এই পেঁয়াজটা ইয়েতে দিয়ে দেবো, চিংড়িতে। আর এই জিরে বাটা আছে, জিরে, আদা, তেজপাতা, এই বাটাটা আমি মাছের ঝোল নামানোর আগে দেব। তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। এটা হতে থাক, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে। এবার কুমড়ো আর আলু দিলাম। পুরোটা কুমড়ো দেবো না, এতটা দেবো না। আমি এটার মধ্যে ফোড়ন দেবো কালো জিরে। পেঁয়াজটা দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিলাম। অল্প করে নুন দেবো, হলুদ দেবো, এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। ভাত দেওয়া পরিষ্কার হয়ে গেছে, ভাতগুলো মুছে এলাম, ডান্ডা দিয়ে মুছি। হলুদটা ভরে দিই, এর মধ্যে দেবো জল, নামানোর আগে দেবো ঘি গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটার মধ্যে পড়েছে। প্যাকেটটা তো ভর্তি, তো একটু খালি নেই, যে এটার মধ্যে গার্ডার পেঁচা। গ্যাসটা কমিয়ে রেখেছি, কড়াটায় ধরে যাচ্ছে না, স্টিলের কড়া না, ধরে যায়। ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। বেগুনটা ভাজবো বলেছিলাম বেসন দিয়ে, আজকে আর ভাজবো না, ভেন্ডি ভাজা করবো। ভেন্ডি ভাজা করেছি, কালকে ভাজবো, কালকে নিরামিষ আছে। এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দিলাম,
চিংড়ি মাছটা পরে দেবো। এখন চিংড়ি মাছটা দিলে না, ভেজে রেখেছি, চিংড়ি মাছটা এখন দিলে শক্ত হয়ে যাবে। এই যে চিংড়ি মাছ, আদা বাটাটা দিয়ে দিই। এটা হতে থাক। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে মোচার ঘন্ট নারকোল কোড়া দিয়ে, ভেন্ডি কুমড়ো ভাজা, বাড়ির পাতা ক্ষীর দই। কালকে বানিয়েছি বাড়ির পাতা ক্ষীর দই। আমি বাড়িতেই দই বানাই, এটা ক্ষীর দই বানিয়েছি। লাস্টে খাওয়ার পরে খাবো, তোমাদের দেখানোর জন্য রেখেছি এখানে। এই হচ্ছে কাতলা মাছের ঝোল, জিরে বাটা দিয়ে, জিরে তেজপাতা বাটা দিয়ে চাটনি, আমের টক। এটা হচ্ছে চিংড়ি মাছের একটা ঝোল করেছি মাখো মাখো করে আলু দিয়ে, মুসুরির ডাল। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।